আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে গুড় দিয়ে নারিকেল পিঠা। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। আমি এখানে দুটি নারকেল নিয়েছি। এই দুটি নারকেলকে কুড়িয়ে নেব। দুটি নারকেল কুড়িয়ে আমার এক বাটি হয়েছে। এখন এটাকে রান্না করে নেব। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, এখনও চুলার আঁচ দিইনি। এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 1.5 কাপ গুড় দিয়ে দেব। যারা গুড় খেতে পছন্দ করেন না তারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু গুড় অ্যাড করে নেবেন। আমি আমার পরিমাণ মতো গুড় অ্যাড করে নিয়েছি। মাঝারি আঁচে 10 মিনিট অনবরত নেড়েচেড়ে নারকেল ভেজে নেব। কিছুক্ষণ পর দেখতে পাবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর নারকেলটা ঝরঝরে হয়ে গেছে। সেই পর্যায়ে আমি গরম মশলাগুলো তুলে নিচ্ছি। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। আমার নারকেলটা একদম ঝরঝরে হয়ে গেছে। সবগুলো গরম মশলা তুলে নেওয়ার পর আমি এখন একটি বাটির মধ্যে নিয়ে নেব। এখন এই নারকেল ভাজাকে একটা সাইডে রেখে দেব। পিঠার জন্য খাই তৈরি করে নেব। খাই তৈরি করার জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে নিয়েছি 6 কাপ পানি। পানি ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুড়। আমি খাইয়ের মধ্যে এর জন্য গুড় অ্যাড করেছি যে মিষ্টিটা আরেকটু বাড়বে, সেই সাথে পিঠার টেস্টটা আরেকটু ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে। পানির সাথে গুড় ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পানির সাথে কাইটা ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর আমার কাইটা হয়ে গেছে। এখন অল্প নেড়ে একটি বোলের মধ্যে নামিয়ে নেব। এখন চামচ দিয়ে নেড়ে কাই থেকে একটু গরম ভাপ কমিয়ে নেব। তারপর এই বোলের মধ্যে একটু কাইটা মাখিয়ে নেব। একটু মাখানো হয়ে গেলে আমি এখন একটি চড়ালু ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন কাইটাকে হাত দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট মাখিয়ে নেব। কাইটা পিঠার জন্য এই পর্যায়ে ভালো করে মাখাতে হবে। কিছুটা সময় নিয়ে কাইটাকে এইভাবে ডলে ডলে মাখাতে হবে যাতে একটি মসৃণ ডো হয়। কাইটা গরম থাকতে এই পর্যায়ে ভালো করে কাইটা মাখিয়ে নিতে হবে। যদি আপনারা ঠান্ডা হওয়ার পর কাইটা মাখান তাহলে পিঠাটা ভালো হবে না আর ফাটার সম্ভাবনা থাকে। আমার কাইটা ভালো করে মাখানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাইটা কতটা সফট হয়েছে। আমি এখন আমার পছন্দ মতো সাইজে লিচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নেবেন। আমি সবগুলো এক সাইজে কেটে নিচ্ছি। আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করে নেব। এখন একটি ডো হাতে নিয়ে 30 সেকেন্ডের মতো ভালো করে মথে নেব। এরপর অনেকটা বাটির মতো শেপে পাতলা করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি। দেখুন অনেকটা বাটির মতোই হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা নারকেল। পিঠার কাইটা পরোটার মতো পাতলা হবে। ভাজা নারকেল এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমার একটু বেশি ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এখন দু সাইড হাত দিয়ে ভালো করে চেপে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আর পিঠা বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কাইটা ফাটা না থাকে, তাহলে সিদ্ধ হওয়ার পর ফেটে যাবে।
একইভাবে আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠার ডিজাইন করা দেখাতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তার জন্য ডিজাইনটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে দুরকম পিঠা করে দেখাবো। কিছুটা ভাজা নারকেল আরেকটি প্লেটের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভেজে গুঁড়ো করা তিল কীভাবে গুঁড়ো করতে হয় আমার আরেকটা রেসিপিতে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আগেরটার মতোই আরেকটা খাই দিয়ে পিঠা বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখানো নারকেল। হাতের মধ্যে যদি খাইটা আটালু মনে হয় সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো হাতের মধ্যে লাগিয়ে এইভাবে করে নিতে পারেন। এখন এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত হাঁড়ি নিয়েছি, আপনারা চাইলে স্ট্যান্ডারও নিতে পারেন। এখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠা দেয়া হয়ে গেছে। এখন একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি পিঠার হাঁড়িটা। পানিটা ফুটে ওঠার পরই পিঠার হাঁড়িটা বসিয়েছি। এখন একটা কাপড় নিয়ে আমি দুটো হাঁড়ির মাঝখানে বন্ধ করে দিচ্ছি যাতে ভিতরের বাতাস বাইরে বের না হয়। এখন এর উপরে আরেকটা হাঁড়ি দিয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা হাই থেকে একটু কমিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। 15 মিনিট পর যদি আপনাদের মনে হয় পিঠাটা ভালো করে সিদ্ধ হয়নি, তাহলে আপনারা আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবেন। দেখুন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই পিঠাগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল 2 রকম স্বাদের নারকেল পিঠা। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে। পিঠার ভিতরের অংশটা কতটা রসে ভরা আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাবো নারকেলের সাথে তিল মেশানো পিঠা। দুটো পিঠাই দেখতে একই রকম, এই পিঠার টেস্টটা একটু আলাদা। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। বাসার সবার কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।